ব্যারিস্টার মওদুদ আহমেদ চৌধুরী ছিলেন আগে জাতীয় পার্টি করতেন, তারপরে উনি বিএনপি করেছেন। আজকে নতুন রাজনীতি করতে এসেছি, আমাদেরকে কেউ দুধ ভাত বলে, আমাদেরকে কেউ বলে 1800-তে কোথায় ছিল। আমাদের একটা রাজনৈতিক দল যেই প্রক্রিয়া চলে সেটা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল। এখানে বামপন্থীরাও আছেন, ডানপন্থীরাও আছেন এবং সকলের মতামতের গুরুত্ব দিয়েই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের দলটাকে পরিচালনা করি। তাহলে অবলম্বন করছে মধ্যপন্থা। জি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দল পরিচালনা করার চেষ্টা করি এবং এক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়ার সময় যখন এই সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হয়েছে, বেশিরভাগ মানুষ এই যেই জোটটার সাথে আমরা আসন সমঝোতা করেছি সেই জোটের সাথে যাওয়ার ব্যাপারে মতামত দিয়েছে। সুতরাং সেই অনুযায়ী আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এখন যারা রাজনীতিটা আমাদের সাথে কন্টিনিউ করবে না বলে পদত্যাগ করেছে, এটা তো তাদের অধিকার না। এখন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা তো এরকম অনেক পরিবর্তন দেখেছি। ব্যারিস্টার মওদুদ আহমেদ চৌধুরী ছিলেন আগে জাতীয় পার্টি করতেন, তারপরে উনি বিএনপি করেছেন। ফজলুর রহমান স্যার আমাদের হাইকোর্টের সিনিয়র আইনজীবী, উনি আগে আওয়ামী লীগ করতেন, উনি এখন বিএনপি করেন, বিএনপির মনোনয়নও পেয়েছেন। এইটা বাংলাদেশের নতুন না ইতিহাসে। রাজনৈতিক ব্যক্তিত্বগণ তারা বিভিন্ন সময়ে দল পরিবর্তন করেন, কেন করেন, তাদের আদর্শিক জায়গা থেকে করেন না ব্যক্তিগত সিদ্ধান্তে করেন, এটা একদমই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই। আপনি যেই প্রশ্নগুলো করেছেন আদর্শিক জোট কিনা, সেটা আমি একবার বলেছি, আবারও বলি। যাদের আসলে এই মুক্তিযুদ্ধের বিষয়টা আমি আবারও স্পষ্ট করি, সেটা হচ্ছে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি তারা মুক্তিযুদ্ধকে ধারণ করি, কারণ এই বাংলাদেশ হয়েছে এই মুক্তিযুদ্ধ হয়েছে বলে। মুক্তিযুদ্ধ না হলে আমরা বাংলাদেশ কোনোদিন পেতাম না। সুতরাং যারা বলতে চায় যে আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি না বা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলি না, তারা আসলে আমাদেরকে ওই পুরানো ওই মুক্তিযুদ্ধ বিক্রির চেতনা বিক্রির ব্যবসা যারা করতো তাদের ওই একই ফোরামে একই টোনে কথা বলে। এখন তাদের টোনটা দলের নেতা কিন্তু বলেছেন যে বিজয় দিবস তিনি মানেন। আপনি দেখেন, এটা খুব খারাপ কথা বলেছে। এটা আমরা বলি নাই। আমাদেরকে আলাদা করে আপনি হিসাব করতে হবে। আপনি বারবার ধরেন, আপা কিন্তু নিজেই বলেছেন যে জামাত ইসলামের সাথে ওনারা জোট করে নির্বাচন করেছেন। 2024 সালে যখন সুপ্রিম কোর্টে বারে ইলেকশন হয়, তার মানে আগে তো হয়েছেই, সারা বাংলাদেশে একটা জায়গায় বিএনপি জামাতের জোটের অবস্থান শক্ত ছিল এবং তারা সারা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জামাতকে কোনো জায়গায় দাঁড়াইতে দেয় নাই, নির্যাতন অত্যাচারের সীমা ছিল না। কিন্তু একমাত্র সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাদের অবস্থানটা খুবই শক্ত ছিল। 23-24 ইলেকশন অনেক ম্যানিপুলেশন করা হয়েছে আওয়ামী লীগের দ্বারা, সেইটা আমরা না যাই, কিন্তু ওই সময়ও কিন্তু প্যানেলটা বিএনপি জামাতের প্যানেল ছিল। কই, তখন তো আওয়ামী লীগ বলে নাই যে বিএনপি আর জামাতের এই জোট মৌলবাদী শক্তি, এদেরকে দমন করতে হবে। সেটা তারা চেষ্টা করেছে, কিন্তু দেখেন সেটা অন্যায় আচরণ ছিল। সেই আচরণটা অন্যায় ছিল বলেই আজকে সাধারণ মানুষ কোনো রাজনৈতিক ব্যানারে না, সাধারণ মানুষ এই ব্যানারের আন্ডারে এসে এই গণ অভ্যুত্থান সংগঠন করেছে। আপনি যখনই কাউকে এইভাবে করে ট্যাগ দিবেন, তখন সাধারণ মানুষ বুঝে যে আপনি ঠিক কোন উদ্দেশ্যে কাউকে ফ্যাসিবাদী, কাউকে এই মৌলবাদী ট্যাগ দিয়ে আপনি মানুষের সাধারণ নাগরিকের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবেন। এইটা ঠিক না। আপনি যার রাজনৈতিক আদর্শ নিয়ে সে কাজ করবে, সেটা আপনি পছন্দ হলে তার সাথে রাজনীতি করবেন, না হলে করবেন না। এখন আপনি যদি জোর করে আমার উপর চাপাই দিতে চান, এগুলো হলো শেখ হাসিনার রাজনীতি। এই রাজনীতি আমরা করি না, এই রাজনীতি আমরা করব না। আমরা আমাদের 24 দফায় আমাদের স্পষ্ট কিছু আদর্শ এবং আমাদের যেই পরিকল্পনা সেটা ব্যাখ্যা করেছে। একটা জিনিস উল্লেখ করি, আমরা একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই। আমরা চাই সেবামুখী প্রশাসন এবং দুর্নীতি সর্বস্তর থেকে দমন করতে চাই। আমরা চাই জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা জনগণের জন্য কাজ করবে, সরকারের চাকর হয়ে কাজ করবে না। আমরা চাই গ্রাম সরকার এবং স্থানীয় সরকার, যাদেরকে এম্পাওয়ার করা হলে দেশের যে আইন এবং বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে চলবে এবং আইন এবং বিচার ব্যবস্থার যে একটা স্বতন্ত্রতা সেইটা নিশ্চিত করতে হবে। আমরা চাই স্বাধীন গণমাধ্যম। আমরা চাই সারা বাংলাদেশের মানুষ সার্বজনীনভাবে স্বাস্থ্য এবং মৌলিক অধিকারের সুবিধাটা পায়। আমরা নারীর ক্ষমতায়ন চাই। কিভাবে? সেখানে নারীর অবস্থানে আপনি খালি
বলে কয়ে এম্পাওয়ার করলে হবে না, তাকে তার কাজের সুযোগ দিতে হবে এবং যথাযথ সম্মান দিতে হবে। জামাতের পক্ষ থেকে তো বলা হয়েছে যে নারীকে ঘরে 5 ঘন্টা আবারও বলছি যে জামাতের প্রশ্নটা জামাতকে করবেন। 12 দলীয় জোটের 12টা দলের 12 রকম আদর্শ আছে। আমরা আমাদের আদর্শ কোনোভাবেই কম্প্রোমাইজ করি না। এটা যারা চাপাই দিতে চায় এটা তাদেরকে প্রশ্ন করেন, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে চাপিয়ে দিতে চায়। বিএনপি আর জামাত যে 23 বছরের সংসার, বিএনপি কি জামাত হয়ে গেছে না জামাত বিএনপি হয়ে গেছে? বিএনপির আমি স্পষ্ট করে জানি, আমার পরিবারের মানুষদের জানি, বিএনপির একটা মানুষকে মেন্টালি জামাত ইনফ্লুয়েন্স করতে পারে নাই, আবার জামাতের মানুষকেও বিএনপি ইনফ্লুয়েন্স করতে পারে নাই। অথচ আমরা আজকে নতুন রাজনীতি করতে এসেছি, আমাদেরকে কেউ দুধ ভাত বলে, আমাদেরকে কেউ বলে 1800-তে কোথায় ছিল, 14-তে কোথায় ছিল। আমরা যখন এই কোটা আন্দোলন শুরু করি, তখন আমাদের দাবি ছিল ন্যায্যতার প্রশ্নে আমাদেরকে অধিকার দিতে হবে। সারা বছর মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করে যারা মুক্তিযুদ্ধের পরিবার, তাদেরকে আমরা অনেক সম্মান করি, কিন্তু মুক্তিযুদ্ধ করেছে বলে শুধুমাত্র ধরেন জুলাই আন্দোলন যারা করেছে সারা বছর সারা জীবন কি তারা তাদের নাতি তাদের 3rd জেনারেশন 4th জেনারেশন এই সুবিধা ভোগ করবে? এটা হইতে পারে না, আমাদের জন্য এটা হইতে পারে না। একটা জেনারেশন এইটার একটা স্টেক থাকতে পারে, 2টা-3টা জেনারেশনের স্টেক থাকা, অন্যদের জন্য বৈষম্য করা। আমরা কখন এইটা সরকার পতনের আন্দোলন এবং ফ্যাসিবাদী কাঠামো পতনের আন্দোলনে রূপান্তরিত হইল? যখন আমরা আমাদের ন্যায্য দাবিতে কোটা আন্দোলনের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের ভাইয়ের বুকে যখন গুলি করে নিরস্ত্র মানুষকে যখন এই শেখ হাসিনা সরকার, এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার আমার ভাইয়ের বুকে গুলি করে, তাও কার টাকায় কেনা গুলি দিয়ে, আমার ট্যাক্সের টাকায় কিনা গুলি দিয়ে আমার ভাইয়ের বুকে যখন গুলি করে, তখন আমার মা, আমি, আমার সন্তান, আমরা সবাই রাস্তায় নেমে আসি এবং তখন ফ্যাসিবাদী এই কাঠামোর আমরা পতন চাই। এটাকে কোটা আন্দোলন করেছি, কেন সরকার পতন করলাম, এই দুঃখে যারা কাঁদে তাদের উদ্দেশ্য স্পষ্ট। তাদের নিয়ে কথা বলে আসলে সময় নষ্ট করে লাভ নাই। তাদের টোন কোন জায়গা থেকে আসে এটা মানুষ বুঝে। এই ধরনের বয়ান দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করাটা খুবই দুঃখজনক।